আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই দেখেন, ইদানিং গত 4-5 বছর ধরে ইসরায়েল আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে অনেক অত্যাচার করতেছে। যেমন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর তারা অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। আমাদের অনেক মুসলিম ভাই বোনদের তারা নির্যাতিত করেছে, হত্যা করেছে, যার কোনো হিসাব নেই। এখন দেখেন আমাদের ইরানের সাথে তারা প্রথমেই তারা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী, এবং ইরানে দেখেন এই 3 দিনে যে পাল্টা আক্রমণটা করছে, দেখেন আপনারা দেখতেছেন ভিডিওতে যে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের ভিতরে। এবং ইসরায়েলি যে প্রধানমন্ত্রী আছে সে এখন জায়গায় জায়গায় পালিয়ে থাকতেছে, লুকিয়ে থাকতেছে যে তার উপরে কোনো আক্রমণ হয় কিনা বা তার জানের হুমকি আছে। এই নিয়ে তারা অনেক হতাশার মধ্যে আছে এখন, যে ইরানে না জানে কি করে ফেলে। তো আমি শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি ইরানের প্রধানমন্ত্রী এবং ইরানের সেনাবাহিনী এবং যারা যারা আছে সামরিক বাহিনীকে, যে আপনারা সঠিক জবাবটা দিতেছেন ইসরায়েলি সেই কাফের এবং ইহুদি পার্টিকে। তো আমি আমার মন থেকে আপনাদেরকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সাথে আছে, এবং আমাদের যারা মুসলিম জনতা সারা বিশ্বে যে মুসলিম জাহান আছে, প্রত্যেকটা মুসলিম আমি আশা করি যে আপনাদের সাথে আছে এবং আপনাদেরকেই সমর্থন করবে এবং করতেছে। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের যে মুসলিম ভাইদের উপর, মুসলিম ভাই বোনদের উপর ইসরায়েলি হানাদার বাহিনী যে আক্রমণ করেছে, তো আপনারা দেখছেন অনেকেই যে ফিলিস্তিনি, গাজা এবং আরও অনেক মুসলিম কান্ট্রিগুলোতে, লেবানন, অনেক এরিয়াতে ফিলিস্তিনি এই ইহুদি বাহিনী অনেক অত্যাচার করেছে, এবং অনেক নিরীহ মুসলিম বাচ্চা এবং মহিলা অনেককেই তারা নির্যাতন করেছে এবং অন্যায়ভাবে হত্যা করেছে। তো আপনারা দেখছেন বা দেখতেছেন অনেক ভিডিওই ভাইরাল হইতেছে ইউটিউবে বা ফেসবুক, নানান প্ল্যাটফর্মে, যে ইসরায়েলি সেই কাফের এবং ইহুদি বাহিনী মুসলিমদের উপর কীরকম অত্যাচার করতেছে। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহরই সম্ভবত যে আল্লাহরই একটা নির্দেশ, এখন ইরানের সাথে তারা ঝগড়ায় লিপ্ত হতো এবং ইরানে তাদেরকে জবাবটা দিবে বা দিতেছে। তো এখন তো এটা আল্লাহর প্রদত্তই একটা নিয়ামত। আসলে আমাদের মুসলিম জাহান যে অত্যাচার নিপূরণের শিকার হয়েছে এতদিন, তো আল্লাহ এখন আমাদের মুসলিমদের উপর একটা রহমত, আসলে একে আমরা রহমতই মনে করতে পারি, যে ইসরায়েলি বাহিনী যে নির্মম বর্বরতা মুসলিমদের উপর অত্যাচার করেছে, সেই অত্যাচারের জবাব আল্লাহ তাআলা ইরানের মাধ্যমেই দিতেছে, ইরানের মাধ্যমে তার এই জবাবটা দিতেছে। এবং আমি আশা করি অনেক মুসলিম কান্ট্রি আছে, তারাও ইরানের সাথে থাকবে এবং ইরানকে সহযোগিতা করবে। আমি আমার দিল থেকে আমি ইরানকে সাপোর্ট করি এবং সমর্থন করি, যে ইরান ইসরায়েলি সেই হানাদার বাহিনীকে তছনছ করে দাও, সেই যারা আমাদের মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে এবং হত্যা করতেছে। আজকে দেখেন অনেক একটা ভিডিও আজকে গাজাতে ভাইরাল হয়েছে, যে গাজার ভিতরে ইসরায়েলি বাহিনী গিয়ে অনেক নির্মমভাবে প্রায় 406 জন মুসলিম ভাই বোনদেরকে তারা হত্যা করেছে আজকে এই একদিনে ইসরায়েলি হানাদার বাহিনী। তো তাদের উপরে আল্লাহর গজব নাজিল হোক, আল্লাহর আমাদের যে ইরানি ভাইরা আছে তারা আরো সুন্দর এবং কঠিনভাবে আক্রমণ করুক তাদের উপর, আমি এইটাই আল্লাহর কাছে কামনা করি।